আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বিকেলের দিকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে তো সারাদিনই মোটামুটি বৃষ্টি হয়েছে, সেই জন্য সন্ধ্যায় ভাবলাম একটু ভালো নাস্তা রেডি করি। তো এখানে আমি প্রথমে সুজির পিঠা বানিয়ে নেব। সেই জন্য প্রথমে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, আর এরপর এখানে দিয়ে দিলাম চিনি। চিনিটা আমি 1 কাপের অর্ধেকের চেয়ে একটু কম দিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এখন এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা মোটামুটি মিশাতে আমার 7-8 মিনিটের মতো সময় লেগেছে। এরপর আমি 10 টাকা দামের 2টা গুঁড়া দুধের প্যাকেট এখানে দিয়ে দিলাম। দুধটা ভালোভাবে মিশে এখন আমি সুজি দিয়ে নেব। প্রথমে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম। এখন আমি অল্প অল্প সুজি নিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। আর মিশ্রণটা যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি সুজি দেব। তো পুরো 1 কাপ পরিমাণ সুজি দেওয়ার পরও এটা আমি হাতে ধরে দেখলাম আমার কাছে একটু নরম মনে হচ্ছে। প্রথমে আমি চামচ দিয়ে বুঝতে পারছিলাম না আসলে এটা শক্ত হয়েছে না নরম, সেজন্য আমি হাত দিয়ে একটু ধরে দেখছিলাম আসলে এটা কেমন হয়েছে। তো আমার কাছে যখন এটা একটু নরম মনে হচ্ছিল তখন আমি আর একটু সুজি এটাতে দিয়ে দিলাম। এখন এটা আমি আর একটু ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আজকের এই সুজির পিঠার সাথে সন্ধ্যার নাস্তায় আমি আরও তৈরি করব আলু দিয়ে পাকোড়া। আর পাকোড়ার জন্য এখানে আমি নিয়েছিলাম 2টা মিডিয়াম সাইজের আলু। এগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বটি বা গ্রেটার দিয়ে আলুগুলো কেটে নিতে পারেন। আলুগুলো যত চিকন করে কাটা হবে পেঁয়াজের জন্য বাইন্ডিংটা তত সহজেই হয়ে যাবে। তো এখানে আমি এটা গ্রেটার দিয়ে কেটে নিয়েছিলাম। এরপর আমি এটা কতক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি। এখন ভালোভাবে পানিটা ঝরিয়ে আমি আলুগুলো এখানে নিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একটু চিকন করে কুচি করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা আর 2টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা যেরকম জাল খেতে পছন্দ করেন সেরকম দিতে পারেন। এরপর স্বাদমতো লবণ, একটু মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে নিলাম। এখন আমি একসাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে কোনো প্রকার পানি ইউজ করব না। আলু থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে হয়ে যাবে। আর এখানে আমি বাইন্ডিংয়ের জন্য ইউজ করব আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এখানে অল্প অল্প আটা দিয়ে আমি এখন এটা ভালোভাবে মিশিয়ে নিব। আমি যতটুকু আটা নিয়েছি আমার কিন্তু পুরো আটাটাই লেগেছে। পেঁয়াজের মিশ্রণটা মাখানো হলে এটা এক পাশে রেখে এখন আমি চলে এলাম আগে সুজির পিঠাগুলো বানাতে। এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি সুজিগুলো একটা গোল করে সাইজ করে তেলে দিয়ে দিব। আমি আগে সবগুলো একসাথে বানিয়ে নিইনি। আমার মনে হলো একটা একটা বানিয়ে তেলে দিয়ে দিব, এটাই সহজ। আর এখানে যেহেতু পিঠার পরিমাণও তেমন বেশি না, তো আহামরি কষ্ট হবে না। তেলটা এখানে আমি তেমন গরম করিনি। আর চুলাটা এখানে মিডিয়ামের চেয়ে আরও কম আঁচে রেখেছি, কারণ সুজিতে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসে। পিঠার এক পাশে যখন হালকা কালার চলে আসবে তখন পিঠাগুলো উল্টিয়ে দিতে হবে। এভাবে হালকা আঁচে পিঠাগুলো একবারে ভালোভাবে কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে, কারণ বেশি আঁচে পিঠাগুলো ভাজতে গেলেও ভিতরে কাঁচা থাকতে পারে। আমার এখানে একটা ডিমে মোটামুটি 15টার মতো পিঠা হয়েছিল। তো সুজির এই পিঠাগুলো আমি এখানে ভাজার পর আমি একই তেলে কিন্তু পেঁয়াজগুলোও ভেজে নেব।
আমি একটু তাড়াতাড়ি করে পিঠাগুলো ভেজে পেঁয়াজগুলো বসাতে যাচ্ছিলাম, কারণ তখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর মাগরিবের আজানটাও দিয়ে দিয়েছিল। আর এই পাশে আমি পেঁয়াজও ভাজছিলাম, পাশের চুলায় কিছু ছোলা ভেজে নিলাম। ছোলাটা হলে আমি পাশের চুলায় একটু সন্ধ্যার জন্য চা বসিয়ে নেব। পেঁয়াজগুলো ভাজার সময় চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, কারণ এই আলুগুলো সিদ্ধ হতে তেমন সময় লাগবে না, যেহেতু এগুলো অনেকটাই চিকন করে কাটা। এই তো আমার এক বেচ পেঁয়াজও হয়ে গিয়েছে। এখানে আমি 3 বেচে সবগুলো পেঁয়াজও ভেজে নিয়েছি। আর পেঁয়াজগুলো ভাজতে ভাজতে অনেকগুলো খাওয়া হয়ে গিয়েছে। তারপরও একসাথে যেহেতু কয়েক রকম নাস্তা রেডি করেছি, তো ভাবলাম সব কিছু একসাথে সুন্দর করে সাজিয়ে নিই। এখানে আমি পিঠা, পেঁয়াজু, ছোলা আর চা সবগুলো একসাথে সুন্দর করে সাজিয়ে নিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।